এসআরের পর অসমে আজ প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। প্রায় 10 লক্ষ ভোটারের নাম বাদের সম্ভাবনা। 22শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত হয়েছিল ভোটার তালিকা সংশোধন। এবং এই এসআর প্রক্রিয়া নিয়ে গোটা রাজ্য জুড়ে কার্যত একের পর এক অভিযোগ সামনে এসেছে। একের পর এক হয়রানির অভিযোগ সামনে এসেছে। একের পর এক বিভিন্ন রকমের অভিযোগ সামনে এসেছে এবং তার মধ্যে আজ এসআরের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসবদা, কার্যত আজ এসআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। এসআরের পর কি সম্ভাবনা রয়েছে এবং রাজ্য জুড়ে যে পরিবেশ, যে অভিযোগ দেখলাম আমরা একের পর এক, আর সেই যে পরিস্থিতি, রাজনৈতিক উত্তেজনা, সেই উত্তেজনা কি এসআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আরো বাড়তে পারে বলে অনুমান? তার কারণ হচ্ছে অসমে যেটা সবচেয়ে বড় অভিযোগ সেটা হচ্ছে যে ফর্ম 7 এর যথেচ্ছ ব্যবহার বা অপব্যবহার। বিরোধীদের বক্তব্য হচ্ছে যে এক একজন মানুষ তারা এক একটা বিধানসভার প্রচুর মানুষের নাম বাদ দেওয়ার জন্য অভিযোগ জানিয়েছে, এবং যারা বিএলও তারা সরকারি চাকরি করে এবং সরকার হচ্ছে এখানে বিজেপি শাসিত। স্বাভাবিকভাবেই বিরোধীদের ভোট কাটার আশঙ্কা রয়েছে। এখন খসড়া তালিকা প্রকাশ হবে, তারপরে বিরোধীদের যেটা অভিযোগ যে 10 লাখের মতো মানুষের নাম বাদ পড়তে পারে, এই আশঙ্কা বিরোধীরা করছে। তবে তার আগে আমি জানিয়ে দিই যে এসআর প্রক্রিয়ার প্রথমে খসড়া তালিকা যেটা 27 ডিসেম্বর প্রকাশিত হয়েছিল, তাতে 2,52,00,000 মানুষের নাম ছিল, যার মধ্যে যোগ হয়েছিল 7,86,000 ভোটার, বাদ পড়েছিল 4,47,000 ভোটার। তার মানে গোটা দেশে যে যেমন 12টা জায়গায় 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এসআইআর হচ্ছে, সেখানে সব জায়গায় কিন্তু ভোটার কমেছে। একমাত্র ভোটার বেড়েছিল 1.3% ভোটার বেড়েছিল অসমের খসড়া তালিকা। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে অসমের যে খসড়া তালিকা আমরা দেখতে পেয়েছি তাতে কিন্তু মহিলা ভোটারের সংখ্যা বেশি। এবং আজকে এই প্রসঙ্গে বলি যে আজকে অসমে মাধ্যমিক হচ্ছে, সেখানেও ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি পরীক্ষা দিচ্ছেন। তো এবারে আমাদের দেশের যে জনগণনা হবে তাতে দেখা যাবে কেরলের পরেই জেন্ডার রেশিওতে অসম খুব উপরে উঠে আসবে। তো এগুলো অন্য প্রসঙ্গ, কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে আজকে ভোটার লিস্ট প্রকাশিত হবে। প্রকাশ হওয়ার পরে আমরা ধরতে পারবো যে খসড়া তালিকা থেকে কত ভোটারের নাম বাদ যাচ্ছে কিংবা কি হয়েছে। শুভেন্দু। একেবারে, অনেক ধন্যবাদ বাসবদা।